যেন লাগছিল, কথা কইতে পারছিলাম না। আমার জীবনেও যে এমনটা কোনোদিন ঘটবে কখনো ভাবিনি। জানো, যেদিন শেষবার মুক্তারাম বাবু স্ট্রিটের বাড়ি থেকে বেরিয়েছিলাম মার পরে রাগ করে ঠাকুমার সঙ্গে, সেদিন ছোড়দা সব থেকে বেশি কিনেছে। পাগলের মতো ছুটতে একবার আমার কাছে আসছে, বোন রাগ করিস না। আবার দৌড়ে মার কাছে যাচ্ছে, মাকে বোঝাচ্ছে। স্কুল যাওয়ার সময় আমার হাতটা শক্ত করে ধরে রাখতো, কখনো হাত ছাড়তো। আমি খালি দূরে দূরে সরে যেতাম। তুমি শুয়ে পড়ো, এই পাগল ছাগলের কথা শুনতে গেলে রাত ভোর হয়ে যাবে। কথা বলে জোর করে সবাই মিলে বিয়ে দিয়ে দিয়ে তারপর সবাই মিলে ভুলে গেছিস। বাবা সুবর্ণকে ভুলে গেল, তুই দাদা হয়ে বোনকে ভুলে গেলি, আর মা একটিবারের জন্য জানতে ইচ্ছে করিনি আমি কেমন আছি। চলি বলতেন, আস। কি বেয়াক্কেলে মহিলা রে বাবা, গাবলিতে ঘর থেকে বেরিয়ে চলে গেল। একে নিয়ে আমি কি করব, কি করব? আমি একে নিয়ে পাগল হয়ে যাব, একদম পাগল হয়ে যাব। আমি জীবন অতিষ্ঠ করে ছেড়ে দিই। Queda sala.
সব কথা? যদি বাড়ি থেকে বেরোতেই হয় তাহলে একেবারে সোজা গিয়ে নিমতলা ঘাটে যাব। এইসব কথা কখনো বলতে আছে? বুক কেঁপে ওঠে না? কোনোদিন বুঝবে না। বাবা বলতো সুবর্ণ একেবারে মায়ের মতো দেখতে হয়েছে। তোর বাড়ির উঠোনে যখন তোকে প্রথম দেখলাম আমি চমকে উঠেছিলাম। সেই চোখ, সেই মুখ, সেই হাসি, একদম যেন মা। মেজবো, ও কি গো, তুমি ওতে এলে? ঘুমাওনি? তুমিও তো ঘুমাওনি, এখানে দাঁড়িয়ে আছো কেন? ঘুম আসছিল না তাই ভাবলুম বারবার এপাশ ওপাশ করলে তোমাদের ঘুম ভেঙে যাবে, তাই দেখো সেই তো তোমার ঘুমটা ভাঙিয়ে দিলাম। যাও তুমি শুয়ে পড়ো। না, বুঝেছি ছোট ঠাকুর জামার কথা মনে পড়ছে তাই তোমার ঘুম আসছে না, তাই তো? বাবা এই কটা দিনের মধ্যেই এত? আমি খুব খারাপ না? ও আবার কি কথা? তুমি সত্যি করে বলো তো, তোমার খারাপ লাগেনি? খুব খারাপ লাগেনি আমার সেদিনের কথাগুলো? রাগ হয়নি তোমার? আমার কিচ্ছু খারাপ লাগেনি। আবার আবার সেই একই কথা, তোমার খারাপ লেগেছে কিন্তু তুমি মুখে সে কথা বলবে না। আর কেনই বা বলবে? তুমি যে মহৎ, তাই না? তোমার কি হয়েছে ছোট্ট কুচি? মাফ করে দাও মেজবু। তুমি মোটেও ভাবে কথা কইবে না ছোট্ট কুচি। আমি মুখ্য বোকা, সবাই জানে সেটা। আমি অত শত বুঝি না, কিন্তু তুমি সেদিন হঠাৎ করে এমন একটা কাণ্ড ঘটালে, উনি এতটা রেগে গেলেন যে আমি ভয় পেয়ে কিছু না বুঝে তোমাকে। চুপ, আমি কি বুঝি না যে তুমি ভয় পেয়েছিলে? আর সত্যি ভাবো তো, যদি আমার কারণে সত্যি সত্যিই তোমাকে সংসারে মান খোয়াতে হতো তবে সে আমার কাছে কত কষ্টের কারণ হতো। তোমার মতো করে সংসারে সবাই বোঝে না কেন মেজবু? ভাগ্যিস বোঝে না, নইলে সংসারটা আর চলতো না। একবার অকৃতজ্ঞ মেজবু, অর্থে ঠিক তুমি থামবে? এই নিয়ে আর একটা কথা বললে কিন্তু মেজবু এ জন্মের মতো তোমার সঙ্গে আর কোনোদিন কথা বলবে না। ইস, সত্যি মেজবু জেদ জানো না? পারবে? পারবো। তোমার মেজদা আমাকে কি বলেন জানো না?
পাষাণ। আর না, তোমার বরের গল্প কিন্তু আমার এখনো শোনা হয়নি। বলবে না আমাকে? আজ পেয়েছি, আজ কিন্তু ছাড়ছি না। চলো ঘরে চলো, আর গল্প শুনি কেমন? আর দেখো, ফের যদি এমন চোখের জলে ভাসো তবে কিন্তু বলে দিচ্ছি এই মেজো বইয়ের মরা মুখ দেখবে তুমি। তবে হাসো, হাসো বলছি। যা বলবে তাড়াতাড়ি বলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার কথা শোনার মতো সময় আমার নেই। আমার সঙ্গে কথা বলার মতো সময় মন কখনই বা তোমার থাকে? কালকে এই ঘর থেকে যে ফটফটিয়ে চলে গেলে, তারপর আর শুতে এলে না যে? বললাম তো, পারলে সারা জীবনের মতো চলে যেত। কেন চলে গেলে না? কে তোমায় যেতে মানা করেছিল? কেউ মানা করেনি, যেতে পারলুম না। কেন পারলে না? নিজের শখের ছোটটার সঙ্গে চলে যেতে পারলে না কেন? তার মন্দ বলুন। তার মানে? এটা তো ভেবে দেখা হয়নি। মেজ বউ, মাথার মধ্যে একদম বদ খেয়াল আনবে না, একদম আনবে না। খেয়াল তো আমার মাথায় আসেনি, তোমার মাথায় এসেছে। তা বদ কি করে হতে পারে বলো? মেজ বউ, সরো, আমার কাজ আছে। মেজাজ দেখানো হচ্ছে না, মেজাজ দেখাচ্ছ। মেজাজ? আমি তো মেজাজ দেখাইনি। মেজাজ দেখাচ্ছ না? কাল থেকে তুমি মেজাজ দেখাচ্ছ না? শালা কি শালা বলার মেজাজ দেখাচ্ছ না? কি ব্যাপারটা কি? হ্যাঁ, কি ব্যাপারটা কি? কানে কি এমন ফুসমন্ত দিয়ে গেল যার জন্য এত তেজ? এই এতগুলো বছরে মেজবের তেজ কখনো দেখোনি? আজ হঠাৎ করে মন্তরের জন্য তেজ হবে কেন? সরো। আর শোনো, যাদের সম্পর্কে কিছু জানো না, শুধু শুধু তাদের সম্পর্কে কথা কইতে এসো না, এতে নিজের মান খাটো হয়। মেজবউ, পেঁচিয়ে কথা বলবে না, একদম পেঁচিয়ে কথা বলবে না। পেঁচিয়ে তো কথা বলিনি, যা বলার সোজাসুজি বলেছি। আর তোমার সঙ্গে পেঁচিয়ে পেঁচিয়ে সোজাসুজি কোনো কথা বলতেই আমার ইচ্ছে করছে না। ইচ্ছে করবে কি করে? এখন তো সবাই উঁচুটা লোকগুলোর সঙ্গে, তাই না? ও দিদি, দিদি কি হয়েছে গো? শরীর খারাপ লাগছে? কিছু হয়নি, ঠিক আছে। আমি কিছু হয়নি কি গো? কেমন ঘামাচ্ছ? হাতটাও তো ঠান্ডা হয়ে গেছে। কিছু হয়নি। একটা কাজ করে দিবি তুই? তো চাটা ঢেলে দিয়ে না, উনি বসে আছেন। আমি দিচ্ছি, আমি দিচ্ছি। তোমার চোখ মুখ কেমন হয়ে গেছে তো? বড় ঠাকুরকে বলি? আমার মাথা কমে যাব, ওনাকে কিছুটি বলিস না, উনি বড় চিন্তা করবেন, সারাদিন কাজকর্ম করেন। তো দিদি
আছে, তুই যা। ও কিন্তু পেবোটাও চলেছে। কই গো, বলি পেবো চাটাও দিও। বাড়িটা সেই আজ আবার খালি হয়ে যাবে। দুটো বোন এলো, কটা দিন বেশি থাকবে তা না, সব একটা বিরাট সংসারই হয়েছে। দুটো দিন বেশি এখানে থাকা যায় না। আরে আস্তে আস্তে, কি হচ্ছে নাকি? তো দিয়ে দাও। মুড়িটাকে দেবে? তো আচ্ছা আহম্ম, মেজে বোন কি 10টা হাত নাকি রে? চাটা খা, মুড়ি ঠিক আসবে। ব্যবহারের কি চিড়ি করেছিস রে? ছি 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 ছি। সকাল সকাল অশান্তি শুরু করছিস তো? হ্যাঁ, অশান্তি আমার জন্য অপেক্ষা করে বসে থাকে কিনা? মুখ চোখ করছিস? ছি, এই জন্য ভদ্রলোক হতে পারলি না। আর নিঘাত মেজবোর ভাইয়ের আশা নিয়ে কিছু বলেছিস মেজবোকে না? মেজবো, হ্যাঁ গো। তুই একটু চালটা ধুয়ে দিবি? ও দিদি, তুমি উপরে যাও না, আমি এদিকটা সামলে নিচ্ছি। না না, আমি এখন ঠিক আছি, তুই চালটা ধুয়ে দে।